আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ শুরু করলাম, নতুন একটি সকাল থেকে। আর সকাল সকাল উঠে আমার মন মেজাজ একদম 100-100। গতকালকে বাজারে যাইতে চাইছিলাম, পারি নাই। সকালে বাজারে যাব, বাইরে বৃষ্টি হচ্ছে। আর এই বোরকা পড়তে পড়তে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছে, তার কারণ এই সিপ টিফিন খুঁজে পাচ্ছিলাম না, এইগুলা। তো এটার সাথে তো এই সিপ টিফিন পরে খুঁজে পেলাম, মানে মেয়েরা পরবে, পরে জায়গাটা জায়গায় রাখবেন না, আরেক জায়গায় রাখবে। তো জিপ টিফিন খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তো চলুন বাজারে যাব। সকালে উঠে সেমাই রান্না করছিলাম, সেমাই, রং চা আর বিস্কিট খাইছি। আম্মা আছে ঘরে, কিছুই নাই। কয়েকদিনের ঝগড়া, গ্যাঞ্জাম, হরতাল, অবরোধ, বৃষ্টি সবকিছুর কারণে বাজার করা হয় নাই। আর খবরে দেখলাম সবকিছুর দাম নাকি কমে গেছে। তো চলুন বাজারে যাই, বাজার করি, আপনাদের সাথে শেয়ার করব কিসের দাম কমছে আর কিসের দাম কমে নাই। তো সবাই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। অনেকে কমেন্ট করেন না, কমেন্ট করবেন, ঠিক আছে? আমিও অনেকদিন ধরে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি নাই, তার কারণ ওই যে খবর দেখতে দেখতে বিজি ছিলাম, এই আর কি। খবর আর দেখবো না, আজকে থেকে খবর দেখা শেষ। যে লাউ সেই কদু। খবর দেখলে শুধু শুধু নিজের টেনশন। তো নিজের টেনশন করে লাভ নাই, যা সবার কপালে আছে আমার কপালেও তাই আছে। চলুন। ছাতা নিয়ে বের হয়ে গেছি। বৃষ্টিতে বাজার করতে ভালো লাগে না। এই বৃষ্টি মনে হয় না আজকে কমবে। কি অবস্থা! গাড়ি মোটামুটি আছে, মানুষ কম। জান বাজারের অবস্থা শুধু কাদা আর কাদা। কত করি দেশি পাহাড়ি? কত করি? দুগাতে কত দূরে হবে? হ্যাঁ? আরে না, এগুলোর অসুখ। না না না, বাজারে কোনো কিছুর অভাব নাই, সব মাছই আছে। পাঙ্কাশ কত করে ভাইয়া? 160, মানে আগের দাম। আমি যাবো ইলিশের দোকানে। ইলিশ কোনটা কত? ভালো। টিভিতে দেখায় 650। হ্যাঁ, এখন কি ইন্ডিয়া যায়নি মাছ? তো মাছ, হ্যাঁ, বর্ডার বন্ধ, বর্ডার বন্ধ, বর্ডার বন্ধ, মাছ খন্ডে যার। ইয়ে কত? 950। তো আগের দামই তো, তো কিনলে খাই এর মাছ। কত গ্রাম হবে একটায়? 600। 900 করেই চলে, দেখছেন নিয়া টিভিতে দেখছি 650। লাফাইতে লাফাইতে আসছি। আজ যে মাছ কিনে ফ্রিজ ভরবো, তো সাজছে। ওই বড়ডাঙ্গা 1350। ইয়ে একদম কত? 1000, 1350, 900। বহু বিবেচনা করে একটা মাছ নিচ্ছি, বুঝছেন? আচ্ছা, এই দোনোকার ভিতর কোনটা ভালো হবে? দেন মাপেন। ये तो লম্বা সৌরা মাছ না, সুন্দর। হ্যাঁ, আচ্ছা মাপেন। আর বৃষ্টির লেভেলটা দেখেন। বৃষ্টি বৃষ্টি কিসে মাপেন?
কমাই রাখেন। আর এক সাইজ 1 কেজির বেশি হয়েছে, ইয়ে নাকি 1 কেজির বেশি হয়েছে। মাছ কেনা শেষ, বৃষ্টির কারণে ভিডিও করতে পারি নাই, প্রচুর বৃষ্টি হয়েছে। তো এই দোকান থেকে বাজার নিয়ে নিলাম। এই দোকানে সব দেশি। অনেকে জিজ্ঞাসা করেন আপু কোন বাজার থেকে বাজার করেন, ইয়ের তো তরকারি বেশি নেই। আর ওই দেখেন মার্কেট, এইখান থেকে আমি সব কিছুই নেই। পুঁই শাক একটা দিয়ে দাও। ওই দেখেন দেশি পেঁপে, কচুর ফুল উঠছে, কচু উঠছে। আমার বাজার করা শেষ। বৃষ্টির দিনে বাজার করতে যে ঝামেলা সেটা বলার মতো না। ফেনী পৌরসভা পুরাই ফেলছে দেখেন। কি দরকার আছে পুরানো, কোনো কাজ আসেনি। গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। স্কুল কলেজের ছেলেরা হচ্ছে ট্রাফিকের কাজ করতেছে, আপনাদেরকে দেখাবো। ছেলেগুলো এত ভালো। ছোট ছোট ছেলেরা কাজ করতেছে ট্রাফিকের, এটা দেখে সবার শেখা উচিত যে কিভাবে নিয়ম কানুন নিয়ে চলতে হয়। ছেলেদের সাথে মেয়েরাও জয়েন করছে। সব স্কুল কলেজের ছেলেরা। কত সুন্দর কাজ করে দেখছেন। কলিজার বোনেরা বাজার থেকে এসে গোসল করে ফেলছি। রান্না বসাইনি, আগে গোসল করছি। পা এখন ব্যথা করে। বাজারে যাই আজ যে দোকানদারদের সাথে যা গল্প করছি, তার থেকে বড় কথা বৃষ্টিতে আটকে গেছিলাম। দাঁড়াই থেকে কি করব, দোকানদারও বকছে আমিও বকছি। ইলিশ মাছের দোকানে তো কি কি বাজার করলাম মায়ের জন্য চলুন দেখাই দিই। শুধু মায়ের জন্য না, আমাদের জন্য বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছি। সালামটা দে। ও আসসালামু আলাইকুম। আপনাদের তাসলিম হচ্ছে ভুলো মন, সব ভুলি যায়। হোয়াই এ বয়সে ভুললে হবে না তো, মনে রাখতে হবে সবকিছু। তাসলিমের অনেক চিন্তা, তাসলিম সব ভুলে যায়। তুমি এখনো ক্যামেরার সামনে আসো না, সবাই তো তোমাকে খুঁজবে। আসসালামু আলাইকুম বুড়িটা। কালকে কমেন্ট আসছিল এই চুড়ি দুইটা কয় ভরি, চুড়ি দুইটা 2 ভরির বেশি। অনেকে জিজ্ঞাসা করছিল এটা কি চান্দি রূপা, যে এটা চান্দি রূপা। অনেকে জিজ্ঞাসা করছিল রূপার ভরি কত করে, 1450 টাকা ভরি। আর এই দুইটার বানি নিচ্ছে 300 টাকা, এক ভরিতে 150 টাকা বানি। বোঝা গেছে, ঠিক আছে। তাইফা তো এমন পছন্দ হয়েছে, খুলেও নাকি? হ্যাঁ কিনলে খুলবে, বনে দিছে এখন পড়তে 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 তেনা তেনা হবে, তারপরে খুলবে কি। তেনা হওয়ার পরে আমি আলমারিতে রাখবো। তাই আমাদের তাইফার কিন্তু ইলিশ মাছ পছন্দ। হ্যাঁ চলো বাজার বাইর করি, অনেক দুষ্টামি করলাম।
শুধু কাজ কাম দেখাইলে হবে, কথা বলতে হবে না। কালকে বিকালে তো সন্ধ্যায় নাস্তা করছিলাম, তারপরে আর ভিডিও করতে মনে নাই, তো ওইভাবে ভিডিও শেষ করে দিছি, আর ক্যামেরার সামনে আসি নাই, রাতে ঘুমিয়ে গেছি বাস। তো চলো কি কি আনলাম দেখাই দি। এত বড় সরিষার তেল 2 লিটার মা। হ্যাঁ, বোতলটা এত বড়? 2 লিটার, 2 লিটার। বুঝলাম না। 2 লিটার চ্যাপটা এই জন্য লম্বাই এত বড় মোটা। এইটা 2 লিটার, 1 লিটার না গাধা। 2 লিটারের বোতল বড় হবে না? হিতিকা এত বড় কেন? তো এত এর মাঝে আনছি তো 1 লিটার, এরপর 3 লিটার আনা হয়েছে, এটা 2 লিটার। 2 লিটার কখনো আনি নাই সরিষার তেল। এই জন্য তারপরে দারুচিনি নিয়ে আসছি, দারুচিনি নিছে 100 গ্রাম 90 টাকা, আর সরিষার তেল 180 করে কেজি নিছে। এটা নিছে নুডলস 8 প্যাকেট 175 টাকা। দুধ মিল্ক ডিপ্লোমার দাম তো সবাই জানে না, কি বলবো। 180 নিছে সম্ভবত। আর এটা হইছে লবঙ্গ 25 গ্রাম, 25 গ্রাম নিছে 75 টাকা। আর 200 গ্রাম ইস্পাহানি চা। অনেকে জিজ্ঞাসা করছিলেন অনেকে জিজ্ঞাসা করছিলেন আপু আপনি কোন চা খান, 110 টাকা নিচ্ছে। 200 চা না, চা পাতা। কোন চা পাতা খান? এই যে ইস্পাহানি। ওকে, এটা হচ্ছে 110 টাকা 200 গ্রাম। তারপরে বাজার এখানে আছে শাকসবজি। পুঁইশাক কেন এনেছো? পুঁইশাক আমাদের জন্য, তুমি না। পুঁইশাক 1 মুঠা 40 টাকা, একদম ফ্রেশ আছে। 3 ভাগে একদম একটা ফ্রেশ। এর ভিতর কত হয়? না না, এগুলা দেশি শাকসবজি। এইটা নিচে 60 টাকা, এগুলো সব দেশি, বুঝছেন। ওই ছেলেটার দোকান থেকে আনি যে, ও দেশি শাকসবজি বেচছে। নিজেরা চাষ করে। আর এগুলো হচ্ছে শাপলা, শাপলাগুলো হচ্ছে 3 মুঠা নিচে সম্ভবত 60 টাকা নিচে, 1 মুঠা 20 টাকা করে। মা, ও মা, আমার এখনই খেতে ইচ্ছে হতো, মনে হচ্ছে এখন রান্না করা। ওই দিন শাপলা, এখন তো রান্না করবো। ওই দিন শাপলা রান্না করছিলাম, যে দারুণ হয়েছিল। তাই ভাগে ভাগেও খায় না, তাই চাটনি পুটি একদম খাইছে। ওই পেশে বই বাসেন এটা আসেন তো, নানির একটা জুরিয়ানি দে। কি খাওয়া যায়, কি মাছ খেলে ভালো লাগে? চিংড়ি। শাপলার সাথে ইলিশ মাছ ভালো লাগে। আর মা দেখছেন, আমি জানি তো। আজকে হবে মায়ের পছন্দের রান্না, স্পেশাল রান্না। সারবনি তুমিও তো নাতিন পছন্দ করতো না, ড্রাগন নিয়ে আসছি। একটা ড্রাগন একবার খাওয়াছি। ড্রাগন হচ্ছে 150 করে কেজি, এখানে আছে প্রায় 2 কেজি, তবে 2 কেজি নাই, 2 কেজির কম। আপনারা অনেকে দাম জিজ্ঞাসা করেন তো, এই জন্য বললাম। আনা হয়েছে জাতীয় মাছ ইলিশ। জাতীয় ফুল, জাতীয় মাছ, জাতীয় ফুল শাপলা, জাতীয় মাছ ইলিশ, আর যে দোনোটা জাতীয়, আমিও হয়ে গেছি জাতীয়। এই মাছটা 1400 টাকা কেজি। কত, 1200 না 1400? যাই হোক, মাছটা 1400 টাকা কেজি। তাইলে 1400 টাকা কিভাবে হয়? মাছটা তো 1 কেজির বেশি, ঠিক আছে। আপনারা ওই ভিডিও দেখে নিন, ভিডিওতে বলছি প্রথমে, আমার মনে নেই। আর মাছটা কাছ থেকে দেখাবো, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট এটা এখানে থাক, আমি সবকিছু বাইর করি তারপর দেখাবো। ধর ছাতা। আমার ছাতার অবস্থা জাতীয় সবজি আলু, তাও খারাপ বলো না, এটা মনে হয় জাতীয় সবজি আলু। এর ভিতরে হচ্ছে আমার তাইফার জাতীয় খাবার চিকেন। আবার ওই হাসিটা দে, ওরকম মুখ ঘুরাই। তাইফার জাতীয় খাবার মুখ ঘুরাই এইভাবে হাসিটা দিছে। মানে সে মুরগি দেখলে তাইফার থেকে খুশি পৃথিবীতে কেউই হয় না। পৃথিবীতে বলতেছি আমার ঘরের ভিতরে, কারণ তাইফা হচ্ছে চিকেন লাভার, তাই না। ভাবলাম যেহেতু আজকে আমার মার পছন্দের খাবার আনলাম, তাইফার পছন্দের খাবার না আনলে কিভাবে হয়। তারপর তাসনিমের ড্রাগন, রক্ত হওয়া ড্রাগন, তুমিও ড্রাগন।
এখানে আরো কিছু নিয়ে আসছি আমি। কি রে আমি আসি। বাজার কোথায় যাই? এইখানে নিয়ে আসছি হচ্ছে পেঁপে। পেঁপের দাম অনেক বেশি। আর এটা হচ্ছে ওদের, ওরা তো সবকিছু নিজেদের, বুঝছেন, চাষের না। তো ওই একটা দুইটা হয়, একটা দুইটা বেচে, এদের একটু দাম বেশি। এটা 150 টাকা নিচ্ছে। এটা দেশি পেঁপে। আবার পেঁপে দুই রকম, এখানে কাঁচা পেঁপেও আছে তরকারি খাওয়ার জন্য। কাঁচা পেঁপের দাম অত দেখলাম কম না। মাছ দেখলে আমি কিনতে থাকি, কয় কেজি কিনছি সেইটা আর হিসাব করি না। বাসায় আসি কই এত মাছ কিনলে কিনছি, আর অবস্থা হয়েছে এত খারাপ। এখানে হচ্ছে কই মাছ, কই মাছ 200 টাকা করে নিছে। কই মাছ এত, কই মাছ এখন একদম তাজা লাফায়। কই মাছ আমার ইচ্ছা ছিল না, কই মাছ আমার পছন্দ না। দোকানদার একদম দড়ি বান্ধি। আমার বড় মেয়েকে আমি তাসলিম ডাকি না, মা ডাকি না, কলজা ডাকি না, হোনা ডাকি। এর মাইক্রোফোনটা হিদির কাছে লাগা, মাইক্রোফোনটা হিনে কার কাছে লাগাই দেখি। তাই ফা রাগ করে চলে গেছে। কি যে আপনারা শুনবেন কিনা জানি না, মাইক্রোফোনে উঠবে কিনা জানি না, আসলে ঝগড়া করতেছে। আমার বড় মেয়েকে আমি কেন মা ডাকি, কেন তাসলিম ডাকি, রাগ করে গেছে, চলে গেছে। ঠিক আছে, ঠিক আছে, মনে থাকবে। এই হচ্ছে কই মাছ। কই মাছগুলো দেখলাম ভালোই, 200 করে নিছে। আর এগুলো নিচে 350 করে, আধা কেজি একটু বেশি নিয়ে আসছি। মোটামুটি আমাদের হয়ে যাবে। কই মাছ আমার একটু পছন্দ না, তাসলিমের পছন্দ। আর এই যে কাঁচামরিচ 50-250। আর এই যে দেশি পেঁপে একদম ফাঁকা, সেজন্য কাঁচা তরকারি খাওয়ার জন্য। আর এটা হচ্ছে ড্রাগন, হচ্ছে ইলিশ মাছ। এই যে ইলিশ মাছ একদম প্লেটটা বড়, দেখেন কত বড়, প্লেটের থেকে মাছ বড়, মাশাআল্লাহ। আসলে আসলে বুঝি না ক্যামেরা এত ছোট আসে কেন তাসনিম? হ্যাঁ, লেন্স, মোবাইলের লেন্স ছোট, এই জন্য কি? ক্যামেরা হইলে মনে হয় বোঝা যাইতো কি একই লাগে। বুঝছি, বুঝছি। এই দেখেন মাছটা। আর আমি ডিম আলা মাছ আনি নাই, কেন জানেন? মাছে যদি ডিম হয় তাহলে হচ্ছে মাছের স্বাদ কমে যায়, মাছের টেস্ট একটা। যখন মাছের দাম কমে যাবে, ডিম অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আনবো ডিম আলা মাছ। তবে আমার যেটা মনে হচ্ছে ডিম হবে, বাট পরিমাণে ছোট হবে না। মা ডিম হবে মা? আর এখানে হচ্ছে সসিন্দা, পুঁই শাক। আর এর ভিতরে হচ্ছে চিকেন, প্রায় 2 কেজি চিকেন, 160 করে। আর এগুলো তো এগুলোই ডিম। এর আগে যেদিন শাপলা আনছিলাম সেদিন আপনাদের ভাইয়া, তাইফা, তাসনিম মিলে কুটছিল। আজকে কুটতেছে আমার মা আর আমার মেয়ে। তাইফা ছিল, তাইফা রাগ করে চলে গেছে। তাইফা আমাকে ভালোবাসে না, আমি খুবই কষ্ট পাই তাইফার এই কারণে। তাইফা আমাকে একটুও ভালোবাসে না। আশটাকে এবার ফেলে নিয়েছি আমি বাজারে, ব্যাগ টাইনতে টাইনতে কোমরে ব্যথা করে। তো এই জন্য এখানে বসে বসে করতেছি, দাঁড়াইতে পারতেছি না, একটু থেরাপি দিতে হবে। মাছটাকে ধুয়ে নিব, বুঝছেন, আঁশ ফেলে নিছি। হয় নাই, নানি নাতিনে বসি কাটে, দেখেন, দেখছেন নাতিন আর হেচ্ছেন নানি আপন মনে গল্প করতেছে, তাদের জমানো যত গল্প আছে। 3:30? আর একজন রাগ করে এখানে। ওরে বাবা, লজ্জা পাইছে রে আমার মেয়ে, দেখেন খাট গুছাই রাখছে, টেবিলেও গুছাইছে। আর তাইফা আর খেলনা বাটি, ওরে বাবু রে বাবু, এর চেয়ে সংসার কার কার আছে এখানে জানাইয়েন চাই, এত কিছু। 10 সংসারের মাল এক সংসারে। কি রে বুলটি, বুলটি রে, তুই রাগ করেছিস? আমি তো তোর সাথে দুষ্টামি করেছি। বুলটি কই? কি রে পুটি, পুটি, তুই রাগ করেছিস? আমি তো তোর সাথে দুষ্টামি করেছি।
চল চল আমাদের বাসায় ইলিশ মাছ রান্না হবে, খাবি চল। আসো আসো, মার কলজা, মার জীবন। আমি ইলিশ মাছ খাই না, আমি খাই সঙ্গী না, কেউ আমার জানে না। আরে আমি জিনিসটা পছন্দ করি, এই জিনিসটা বেশি করে রান্না করে। ইলিশ মাছ না খেয়ে খায় না। আয় আমি তোর সাথে খেলি আয়। চল চল আমরা আজকে ইলিশ রান্না করব। আমি ইলিশ মাছ খাই না। এই যা, ইলিশ মাছ কত স্বাদের মাছ, জাতীয় মাছ, তুই জানিস? তুই খাতো ইলিশ মাছ। চল চল চল। আচ্ছা তুই খেলে আসিস, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? টাটা। তোরে দিব না, যা। মাছ খাবি? মাছ তোর জন্য ভাজি করবো, যা। হইছে, এবার হইছে। দুই দাগন ধুইতে হবে, মাছটা কাটি লইরে মনে হয় এখনো রান্না বান্না করতে পারি, 2টা বাজে গেছে, তোর বাপ চলিয়ে আইব। ডিম হয়েছেন চাইলে ডিম হয়েছে, তবে অল্প ডিম হয়েছে, দেখেন, তবে কম হচ্ছিল। হম। আমি এটা তো তাইলে ডিম হইতে হইতে প্রায় 5 কেজির মতো হইতে। না, 2.5 কেজি হইতো। ভিতরে ডিম আছে, ডিম বাইর করে এত মোটা করে পিস করছো, তোর নানির জন্য, পাতলা পাতলা হইলে না। ওটা তোর নানির জন্য, তোর নানি মোটা মাছ পছন্দ কর, আমার জন্য যেটা করবে একটু পাতলা দিবে। ঠিক আছে? ঠিক আছে না? মাথাটা কাটি। কি পরিমাণ কাদা এর কানের ভিতর, দেখছস? তাই মনে কাদা কাদা করি। হ্যাঁ, আমার খুব ইচ্ছা আমরা একদিন মামা যাই ফিশ খাবো। ইনশাল্লাহ আচ্ছা মামা যাইতে কতক্ষণ লাগে ফেনি থেকে? যাবো, বলছি নিয়ে যাবো, জানি না, আমি যাই না কখনো। ইলিশ মাছ রান্নার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা করে ভেজে নিচ্ছি, পেঁয়াজটা অনেক বাড়াই দিছি। বলো বলো বলো। এই সামনে এখানে করা যাবে না। আরে আমি রান্না করতেছি, আমার ক্ষুধা লাগছে। এখানে বললে তুমি আমার সাথে চিল্লা করো। আচ্ছা কর। এই এত কষ্ট করে তুলছো। আচ্ছা, শাপলা ফুল ইয়ে করি, তোর আব্বু আসলে ঘর ঝাড়ু দিবে, তোর আব্বু আসলে। আমি ঘর যাইছি না। ও মারে মা, সুন্দর তো, কে বানিয়ে দে? নানু, দাদা দাদা একটা ছবি তুলি। যা, এই যে অনেকগুলো মাছ হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এক পিস কত পড়ছে দেখাই। আমি হচ্ছি বাঙালি, এই মাছের হিসাব না দেখাইলে আর পেটের ব্যথা জমিত না। আর পিস 100 টাকা কম করবে না। মাছ হয়েছে 1400 টাকা, এই 100 টাকা গেল, 200 টাকা, 300 টাকা। আমার এই মাছ হিসাব করা দেখে কার কার হাসি পাচ্ছে কমেন্ট করেন ঝটপট। 100 টাকা বেশি হচ্ছে। 400 টাকা। আমরা মানুষ কয়জন? তাসনিমের আব্বু, তাসনিম, তাইফা, আমি, মা, এই 5 পিস হচ্ছে আজকে রান্না করব, ঠিক আছে? এই হচ্ছে 500 টাকা। 600, 7, 8, 9, 10, 11, 12, ঠিক আছে? মানে এভারেজে ছোট বড় মিলাই 100 টাকা পিস পড়ছে। 100 টাকা না, 120 টাকা পিস পড়ছে, কারণ এখানে মাথা ধরবা না। 11 পিস হয়েছে। তো এই যে খানদানি খানদানি মাছগুলো আমি আজকে রান্না করব। ওকে বেবিরা। আর আমি ইলিশ মাছে তেমন কোনো মশলা দিব না, এর ভিতরে গুঁড়া মশলাগুলো দিয়ে আমি ফিরে আসতেছি। মাছগুলো দিয়ে দিই, মশলাটা কষিয়ে নিছি। বিসমিল্লাহ। কেন?
ডিমগুলো বাইর করি না থাক। আর এটা একটু মোটা রাখছি, আমার মা মোটা মাছ পছন্দ করে, আগের দিনের মানুষ তো। আমি কিন্তু সরিষা ইলিশও করি, বাট আজকে সরিষা নাই, যে মাছ আছে ওইগুলা দিয়ে আরেকদিন সরিষা ইলিশ করা যাবে। সকালে তাসনিম একবার ঘর ঝাড়ু দিচ্ছে, এখন বাজার নামাইছি, আবার ঝাড়ু দেওয়া লাগে। হারে একটা মেয়েটার পানি দিয়ে দিই, সিদ্ধ হয়ে যায়। ওকে। আর এখানে সরিষার তেল দিয়ে রান্না করতেছি। কিছুই দিনে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। ওই যে আমার মেয়ে ঝাড়ু দিচ্ছে। আর এই কাম দিয়ে আমি হচ্ছে ইয়ে রান্না করব, শাপলা। আর এখানে আছে 2, 4, 6 টুকরো, এটা ফ্রিজে রাখি দিব। এটাতে হচ্ছে শাপলা রান্না করব। কিছুই দেই না, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর মাছের কান, আর এটা দিলাম। এটা দিয়ে শাপলা মাখা মাখা করব। মাথাটা রেখে দিছি, মাথাটা অন্য এক সময় রান্না করব। কাশিটার কমলো না, আর আমি জীবনে শান্তিও পেলাম না। ড্রাগন যে আমার কাছে কি ভালো লাগে কলিজার বোনেরা, যদি বিশ্বাস করেন, মনে হয় 5 কেজি দিলে 5 কেজি খাইতে পারি। একটু কিনলে তাই আমার পিছন পিছন ঘুরঘুর করতেছে, ড্রাগন খাবে। আপনার আবার বলিয়েন না ফসা, ওই হাতের গুতা লাগলে ইচ্ছে হয়ে যায়। দেখেন দিছি দিছি টুটু। ইরিন নাকি তরকারি না লাইলে টেস্ট হয় না। হ্যালো বেবি, ফিশটা ধরলাম না, দেখছো তো? তাই এই যে নাইকা একটু মাঝখান থেকে কেটে দাও। গোসল করছেন? গোসল করছে, আমি রেডি করে দিছি। তাই আমার ঘরে একজন দায়িত্বশীল মানুষ আছে যে নিজে গোসল করে না, কিন্তু অন্যকে রেডি করিয়ে দেয়। আমি গোসল করি না বলতে পারবো না, আমি মানে এখন করো না এটা আর কি। করি না, বাট করি। আর ইনি হচ্ছে নিজে খায় না, বাট অন্যকে খাবার পরিবেশন করতে পছন্দ করে। আর ইনি নিজে সাজতে পছন্দ করে না, অন্যকে সাজাতে পছন্দ করে। মানে আমি কোন লেভেলের কোন জায়গায় আছি বুঝতে পারতেছেন? ড্রাগন খাবো, দুষ্টু বেবি ড্রাগন খাবে। নানুমার জন্য রাখিও। হ্যাঁ, একটা তুমি নিয়ে নাও, একটা দেখাতে দাও, একটা আমি খাই। তুই এই যে সার্কাস খেলো কি জন্য আমার সাথে? দাঁড়া, চুপ করে বসি থাক। আইন সবার জন্য সমান। এবার আমি একটা থাম্বনেল দিই, তারপর তুই লাফালাফি করি ফেটে ঢুকিস। আরে তাই ফে রি নাও নাও নাও। তুমি একটা নাও, আমরা আরে তোমরা নেও। জি। খেয়ে বলো কেমন। তাসলিমের জন্য এনেছি, সবাই খাচ্ছি। এ বেবি বলি যা খেচ্ছা, অনেক মজা। অনেক মজা, মিষ্টি বা টক। আমি হচ্ছে আলিনা রিভিউ করি। এটা দিয়ে দি। আমি এক গালের ভিতরে ড্রাগন ঢুকাই দিছি। আমার কাছে মনে হয় এক গালে খাইলে মজা ড্রাগন। এর আগে যখন শাপলা রান্না করছিলাম, অনেকে বলছিলেন আপনি রেসিপি দিয়েন, তো আজকে দিলাম। কোনো এই শাপলা ইলিশ মাছে কোনো মশলা দেয় নাই, জাস্ট কাঁচামরিচ আর গুঁড়ো মশলা আর পেঁয়াজ। না না, এর ভিতরে ইলিশ মাছ আছে না, এর ভিতরে আদা রসুন দেয় না। বুঝছো বেবি? কতগুলো এটা কমই তলে তলে চলে যাইব, সাইও খালি জালটা বাড়াই দিই, এর ভিতরে সব পানি। কিন্তু আপনারা আমার মুখে ধরো, কলজার বোনেরা শাপলা খাবেন, শাপলাতে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন আছে। ডাকি দি, ঠিক আছে? ওগুলো
এগুলো পরে দিব, ওটা একটু নানির কমার সাথে পরে। খেলতেছে। তাসিম গোসল হয়ে গেছে, আরেকজন আসি মোবাইল টিপে, 3 আর দি। বিসমিল্লাহ, পুরো টাচ করি না। তুমি বাঁকা হয়ে গেছো কেন বাবু? তোমার ঘর কি বাঁকা আমার মতো? সিদ্ধ করি খাইছে। আমার মা মেয়ে সবাই ঘুমাচ্ছে, দেখে ঘুমাই পানি হয়ে গেছে। 7টা বাজে, সবগুলা ঘুম থেকে উঠছে। আমি ভিডিওর কাজ করলাম, ভিডিও এডিট করলাম, ভিডিও পাবলিশ করলাম, আর তাইফা খেলতেছে। কি চা বানানো হবে সন্ধ্যায়? হ্যাঁ, সন্ধ্যার চা হবে? আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। নানির কাপড় চোপড় বাস করছে, নিজের কাপড় চোপড় বাস করছে। কলিজার বোনেরা শীত করে। কিরে বৈশাখী, সোয়েটার গায়ে দিছি। মেয়েদের লাগে গরম, ফ্যান চালাইছে দেখেন। ভাই জ্বালাইছে। মেয়েদের লাগে গরম, আমার লাগে ঠান্ডা। তাইফা আমার কথা চিন্তা করে ফ্যান কমাই লাগে গরম, তাসলিম সে বাড়াই দেয়। আজকে সারাদিন একই অবস্থা না রে। আমার মাম্মি আছে তো কি হয়েছে, আর মাম্মি আসি তো ঘুম যায়। আমার মাম্মি কি আমার শেষ করে না, আমি 3:30 পর্যন্ত ঘুমাইতে দে না। আমার মা সেই যে ঘুম, আহারে ঘুম। তো আমার মেয়ে হচ্ছে চা করে নিয়ে আসে সবার জন্য। আর এখানে কয় রকম বিস্কিট দেখেন, 1 2 3। আপনারা আমাকে বলছেন এই বিস্কিটগুলো না খাওয়ার জন্য, আমি খাবো না। কেন? ওই ক্রিম দেওয়া যে এগুলো খাইলে মোটা হয়ে যায়। আমি খাবো। এটা তাইফা খাবে, আমি বিস্কিট একটা খাবো। এটা সন্ধ্যার চা, কি নাচা নাচে, কি নাচা নাচে। তো নানুমা কই? ওয়াশরুমে। তো গাইস ফিরে আসলাম, এখন রাত 11টা 11 বাজে। আম্মু ঘুমিয়ে গেছে, তাইফা ঘুমিয়ে গেছে, নানুমা আর আমি জেগে আছি। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, একটি লাইক করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।